হ্যালো গাইস, ব্যাক টু ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে ভৌতিক দুনিয়া 69-এ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন শুরু করা যাক। শিরোনাম: মাঝরাতের দরজায় কে? দেখতে থাকুন কি হলো মাঝরাতের দরজায়। রাত তখন প্রায় 2টা। শহর থেকে অনেক দূরে নির্জন এক গ্রামের পুরনো বাড়িতে নতুন বিয়ে করে উঠেছে রায়হান আর মিম। বাড়িটা ছিল বিশাল, কিন্তু আশেপাশে কোনো প্রতিবেশী নেই। বিয়ের পর প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে হঠাৎ মিম ঘুম থেকে উঠে শুনতে পেল ঠক ঠক ঠক। বাড়ির সদর দরজায় কে যেন ধীরে ধীরে কড়া নাড়ছে। মিম রায়ানকে ঘুম থেকে ডেকে বলল, শোনো, দরজায় কে যেন এসেছে। রায়ান ঘুম জড়ানো চোখে বলল, এত রাতে আবার কি আসবে? হয়তো বাতাসে কিছু শব্দ আছে। কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ হলো ঠক ঠক ঠক। এবার শব্দটা আরো জোরে। রায়ান উঠে দরজার কাছে গেল। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলো কেউ নেই। সে দরজা খুলে বাইরে বের হলো। চারদিকে ফুটফুটে অন্ধকার। হঠাৎ তার চোখ পড়ল উঠানের এক কোণে দাঁড়িয়ে থাকা একজন মহিলার দিকে। সাদা শাড়ি পরা মহিলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রায়ান ভয়ে বলল, কে আপনি? মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল, কিন্তু তার মুখটা দেখা গেল না। চুল দিয়ে পুরো মুখ ঢাকা। রায়ান এক পা পিছিয়ে আসতেই মহিলা ফিসফিস করে বলল, আজ রাতে দরজা খুলবে না? এরপর মুহূর্তের মধ্যেই মহিলা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। রায়ান দৌড়ে ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মিম কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলো, কে ছিল? রায়ান কিছু বলতে পারলো না। সেই রাতেই তারা ঘরের ভেতর থেকে আর শব্দ শুনতে পেল, ঠক ঠক ঠক। এবার শব্দটা সদর দরজায় নয়, শব্দটা আসছে তাদের শোবার ঘরের দরজায়। মিম ভয়ে রায়ানের হাত শক্ত করে ধরে বলল, দরজাটা খুলবে না। হঠাৎ বাইরে থেকে মিমের কণ্ঠে কেউ বলল, রায়ান, দরজা খুলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। মিম আতকে উঠে রায়ানকে দিকে তাকালো, কারণ মিম তো তখন রায়ানের পাশেই বসে। রায়ান বুঝতে পারলো বাইরে যেই থাকুক সে তাদের কণ্ঠ নকল করছে। কিছুক্ষণ পর সব শব্দ থেমে গেল। সকাল হলে তারা বাড়ির পুরানো কেয়ারটেকারের কাছে সব ঘটনা বলল। বৃদ্ধ লোকটি কিছুক্ষণ চুপ থেকে বলল, এই বাড়িতে অনেক বছর আগে এক নবশ পদ্ধতি তা ডাকত বিয়ের পর প্রথম রাতেই মেয়েটা নিখোঁজ হয়ে যায়। তারপর সে প্রতি বছর ওই রাতের বাড়ির দরজায় কড়া নাড়ায়, শব্দ শোনা যায়। রায়ান জিজ্ঞেস করলো, মেয়েটা কোথায় গিয়েছিল? বৃদ্ধ লোকটি ভয়ে ফিসফিস করে বলল, কেউ জানে না, তবে যারা রাতে দরজা খুলছে তাদের কাউকেই আর জীবিত পাওয়া যায়নি। রায়ান আর মিম সেদিনই সেই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় মিম হঠাৎ পিছনে তাকিয়ে দেখলো দোতলার জানালায় সেই সাদা শাড়ি পরা মহিলাটি দাঁড়িয়ে আছে। এবার তার মুখ দেখা যাচ্ছে। মিম চিৎকার করে উঠল, কারণ সেই মুখটা ছিল মিমের নিজের মুখ। আর ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এলো সেই ফিসফিস শব্দ, তুমি চলে যেতে পারবে, কিন্তু তোমার ছায়াটাও তো এখানেই থাকবে। সেদিনের পর থেকে রায়ান আর মিম কখনো সেই বাড়িতে ফিরে যায়নি। কিন্তু আশ্চর্যের বিষয়, আজও মাঝরাতে তাদের নতুন বাড়ির দরজার মাঝে শব্দ হয়, ঠক ঠক ঠক। আজ আর দরজার ওপাশ থেকে মিমের কণ্ঠে কেউ ফিসফিস করে বলে, দরজা খুলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওর জন্য।